আপনার
যদি আপনার না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি দিবেন না। আপনি আমি অনেক টাকার মালিক হতে পারি, অনেক অর্থের মালিক হতে পারি, অনেক অর্থের মালিক হতে পারি, শাস্তি পাবো না। প্রকৃত শাস্তি হলো আপনি বলে দাও দরকার, কিন্তু কোরআন যদি আপনার উপর থাকে আপনি আরামে থাকতে পারবেন। আপনার উপর ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ও ভাই কোরআন আনবো ইনশাআল্লাহ, কোরআন মুখস্থ ইনশাআল্লাহ। যে কথাটি বললাম আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ও রাত মুহূর্তে দোয়ার সময় আমরা ওয়াদা করি এই খুশি মুমিনদার মুসলিমের খুশিরা আপনার আমার জন্য নাজাতের দুনিয়া হিসেবে জান্নাতের বাগান হিসেবে আমার আপনার অনেক কবল করা আজকে পাওয়া যাবে। যারা কোরআন মাহফিল আসবে না, যারা মাহফিলে থাকতে পারবে না, নাবি বল থেকে যে জন্য বড় কোরআনে গেলাম আজকে কথা বলবেন। ও ভাই ও মা বললাম আমরা কখনো মানবো আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। পরিশেষে এটা বদল বিশ্বাস করবো ইনশাআল্লাহ, এটা বদল বিশ্বাস করবো ইনশাআল্লাহ। আমরা কি আমাদের নবীকে দেখেছি? আমরা আমাদের নবীকে দেখেছি? দেখি নাই। এই গজলটা উর্দু গজল হবে, আমরা নবীর সাথে গজল পেশ করবো ইনশাআল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है, ओ मुहम्मद मदीने में मौजूद है। फूल गलते पर सल्लिया, फूल गलते पर सल्लिया, झूम कर कहे रही है इताअत सदा, झूम कर कहे रही है इताअत सदा। ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। इसने लाकर कलामे इलाही दिया, इसने लाकर कलामे इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हबीब, हमने माना कि जन्नत बहुत है हबीब, क्यों कर हम नबीना ना जाए कहीं, क्यों कर हम नबीना ना जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, अवल जन्नत मदीने में मौजूद है, अवल जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते पर सल्लिया, झूम
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে আসছিল এখন আমাদের যদি আবার চলে গেছে গা। সম্মানিত এলাকাবাসী, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাগরিবের সালাত আদায় করে জান্নাতের বাগানে বসে যাব। সম্মানিত মা বোনেরা, আপনারাও প্রস্তুতি গ্রহণ করেন। এই জান্নাতের বাগান থেকে যে কথাগুলি হবে, যে কথাগুলো ওলামায়ে কেরাম বলবেন, এই কথাগুলোর উপরে আমল করবেন, এই কথাগুলো মানবেন। আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলোর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখন মাগরিবের বিরতি, আমরা সবাই মাগরিবের সালাত আদায় করব ইনশাআল্লাহ। ওই বান্দা একটা হলো কুরবান হলো সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সময় দোয়া সিজদা করবে। ওই বান্দা দুনিয়াতে পরিবার হল কে কোনো নেকি নাম, কে কোনো নেকি কামাই করতে পারো, কে কোনো নেকি কামাই করতে পারো, কে কত আমল করতে পারো, যে কত আমল করবা, যে কত কোরআন মানবা, যে কত আল্লাহর মানবা, তার একটা পছন্দ হবে সুবহানাল্লাহ। এক নাম্বার পয়গম্বর বলেন কোরআন দিয়ে আমরা মানি করি, আল্লাহ সব গ্রহণ করে নেবেন। যে সব ওনারা আল্লাহর ভাই একটা সবের জন্য মা দৌড়ে দৌড়ে ছেলে চলে যাবে, ছেলে দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাবে, ছেলে দৌড়ে বাবার কাছে যাবে, বাবা স্বীকার করবে, মা স্বীকার করবে। এ ভাই দুনিয়াতে পরীক্ষা হয়, এ ভাই ও তাদের মুক্তির জন্য যা যা কিছু দরকার দুনিয়াতে আপনার দিতে হবে। মৃত্যুর পরে আপনার সব কিছু বিলীন হয়ে যাবে। এ ভাই আপনার অর্থের মালিক, টাকার মালিক, এই টাকা আপনার কোনো কাজে লাগবে না। দুই নাম্বার ফায়দা হলো কোরআন যদি পড়ে, কোরআন যদি পড়ে এবং পড়ায়, আল্লাহ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি বলেন, যারা দুনিয়াতে কোরআন পড়ে এবং পড়ায় তারাই শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ। বলেন, আমি আপনি সম্মানিত হতে চাই, আমি আপনি শ্রেষ্ঠ হতে চাই, আমি আপনি জাতি দ্বারা সম্মানিত হতে চাই, আমি আপনি ডিগ্রি দ্বারা সম্মানিত হতে চাই। অথচ নবীজি বলেন, এ বন্ধু কোরআন পড়বা, কোরআন পড়িবা, তোমার থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কেউ নাই। এ বন্ধু এই জন্য কোরআন পড়তে হবে, সন্তানদেরকে পড়াইতে হবে। বন্ধুরে, সন্তানদেরকে পড়াইতে হবে। এই কোরআন আপনার আমার জন্য নাজাতের জন্য হবে। এই নাজাত এটা হলো কোরআন যে আপনি মানেন, কোরআন যে আপনি নামে পড়বেন, কোরআন যে কোরআনে পড়তে আপনি আমল করেন। কোরআন বলে ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। নবীজি বলেছেন, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা মানবে, কোরআন উপরে আমল করবে, নবীজি বলেছেন কালকে আমাদের কঠিন দিনে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। চার নাম্বার কথা হলো, যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআন পড়বে, ততই আপনার হৃদয় আনন্দিত হবে, আপনার হৃদয় আনন্দিত হবে, আপনার ইমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, তারা তার অন্তরে আল্লাহ তাআলার ভয় করবে, আল্লাহ তাআলার ভয়ে জান্নাতের ভয়ে তাদের অন্তরে করবে। وقرأ قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এই বান্দাদের সামনে এই কোরআনের পাঠ করা হয়, তখন আল্লাহ তাআলা তাদের ঈমান পাওয়াটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। চার নাম্বার, পাঁচ নাম্বার হলো, আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন,
আমি কেউ সম্মান করি না, কেউ খাই না, কিন্তু সাধারণ কাপড় এই গিলাস যদি দিতে বলে থাকে, আপনি আমি যে দেখি গিলাস কিন্তু উঠাই, বলে দিলে কার সম্মান? কোরআন সম্মান। কোরআন সাথে মিলাদ করা, কোরআন কিন্তু তোমার শিখাই দেওয়া, কোরআন কিন্তু শুনলাম আল্লাহ তাআলা সব নিয়ামত তোমাকে দান করবে। ও বন্ধু খেয়াল করো, ও বন্ধু খেয়াল করো, আজ আমরা লক্ষ লক্ষ টাকার মালিক, আজ আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, সুখ নাই। কেন শান্তি নাই? কেন শান্তি নাই? কেন সুখ নাই? আপনার মনে অনুযায়ী কি করতে পারবেন জানি না। ও ভাই, কোরআন যদি মানো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। দুনিয়াতে হোক তোমাকে অনেক অনেক নিয়ামত দান করবে, আখিরাতেও তোমাকে নতুন দান করবে। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুহাম্মাদে, ও বান্দা, গুনাহ করতে করতে কলবটা নষ্ট করে ফেলেছো, কলবটা কালির মতো বানায় ফেলেছো। ও বান্দা, কোরআন পড়লাম, এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কলবটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআন মানতে হবে, কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে, কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে। আসুন আমরা এখন জানি কোরআন কি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ নাযিল হয়েছ, কে তোমাকে নাযিল করেছে? কোরআন জবাবে বলবে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল